প্রতিটি মানুষ ভুল করে। কাউকে ভুলে ঠেলে দেয় মানুষ, আবার কাউকে ভুলের অন্ধকারে ঠেলে দেয় পরিস্থিতি। কিন্তু আল্লাহ তার রহমত ভুলের পরিমাণ দেখে না, দেখে হৃদয়ের সত্যিকারের পরিবর্তন। প্রিয় দর্শক, আজ যে গল্পটি আপনারা শুনবেন তা একজন নারীর গল্প, যাকে সমাজ নিকৃষ্ট বেশ্যা বলে ডাকত। কিন্তু আল্লাহ তাকে জান্নাতি মহিলা বানিয়েছিলেন এমন একটি কাজের কারণে, যেটা আমরা অনেকেই তুচ্ছ ভেবে করি না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি পুরো গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। প্রখর রোদের নিচে একাকী হাঁটছে এক নারী, ধুলোময় শহরের মাঝখানে। মানুষ তাকে দেখলে পথ পাল্টে নেয়, কারো চোখে তার প্রতি সামান্য দয়া নেই, আছে শুধু ঘৃণা অবহেলা। এই নারীটি আগে এমন ছিল না। একসময় তারও ছিল স্বপ্ন, একটা শান্তির জীবন, একটা সম্মানের জীবন। কিন্তু জীবন যখন কঠিন হয়, মানুষের ভুল তখন পাহাড়ের মতো হয়ে যায়। কিন্তু তার গল্পটা ভুলের নয়, তার গল্পটা হলো ফিরে আসার, অনুতাপের আর আল্লাহর অসীম দয়ার গল্প। একসময় দারিদ্র্য, নির্যাতন আর মানুষের ধোঁকা তাকে এমন এক পথে ঠেলে দিল যেখান থেকে ফেরত আসা খুব কঠিন। মানুষের অপমান, সমাজের নিষ্ঠুরতা আর কিছু খারাপ পুরুষদের ফাঁদে পড়ে সে এমন এক জীবনে জড়িয়ে পড়ল যেখানে তাকে নিজের সম্মান, আত্মমর্যাদা আর শরীর বিক্রি করে বাঁচতে হতো। হ্যাঁ, এটা ছিল পাপের পথ। এই পথ তাকে সমাজের কাছে নিকৃষ্ট নারী বানিয়ে দিয়েছিল। কিন্তু তার অন্তরের ভেতর ছিল প্রচণ্ড যন্ত্রণা, ছিল অনুতাপ, ছিল আল্লাহর কাছে ফিরে আসার আহ্বান। রাত হলে মানুষ যখন ঘুমিয়ে যেত, সে একা বসে কাঁদত। দেয়ালে ছায়া পড়ে তার চোখের পানি ঝরত গড়িয়ে গড়িয়ে। মোমবাতির ক্ষুদ্র আলোয় সে হাত তুলে বলতো, হে আল্লাহ, আমি ভুল করেছি, কিন্তু তুমি তো আমাকে সৃষ্টি করেছ। আমি কি তোমার কাছে ফিরতে পারি না? মানুষ তাকে ক্ষমা করেনি, কিন্তু আল্লাহ, তিনি তো মানুষের মতো নন। একদিন দুপুরে তপ্ত মরুর মাঝখানে হাঁটতে হাঁটতে সে পৌঁছালো একটি পুরনো কুয়োর কাছে। শরীর ক্লান্ত, গলা শুকিয়ে ফেটে যাচ্ছে। সে কুয়ো থেকে পানি তুলতে লাগলো কাঁপতে থাকা হাত দিয়ে। হঠাৎই একটি অসহায় শব্দ তার কানে এলো, দুর্বল, কাতর, মৃতপ্রায় কারো আহ্বান। দেখল একটি কুকুর শুকিয়ে হাড্ডিসার, জিহ্বা বের হয়ে আছে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। পৃথিবীতে কেউই তার দিকে ফিরেও তাকায় না। মানুষ তাকে ঘৃণা করে যেন সে নোংরা কিছু। কিন্তু যে নারীকে সবাই ঘৃণা করে, সে থমকে দাঁড়ালো। তার চোখে ভেসে উঠল একই ধরনের অসহায়ত্ব, যেটা সে নিজে বহুবার দেখেছে মানুষের চোখে। সে এগিয়ে গেল, নিজের জুতো খুলল, জুতোটি দিয়ে পানি তুলল এবং কুকুরটির মুখের সামনে ধরল। কুকুরটি পানি পান করতে লাগলো এমনভাবে যেন সে জীবন ফিরে পাচ্ছে। নারীর চোখে পানি চলে এলো। সে নরম স্বরে বলল, তুমিও তো আল্লাহর সৃষ্টি। ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তার হৃদয়ে একটি শান্তির আলো ঢেলে দিলেন। কিছুদিন পর নারীটি মারা গেল। মানুষ তার মৃত্যুর পরেও ঘৃণার শব্দ ছুটতে লাগলো। ওর জন্য দোয়া করে লাভ কি? তার পরিণতি তো নরকই। মানুষের বিচার ছিল কঠোর, মানুষের চোখে সে ছিল খারাপ, নোংরা, পাপী। কিন্তু আল্লাহর আদালত মানুষের মতো নয়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নারীর ঘটনা বলা হলো, সাহাবারা জানালেন সে ছিল পাপী, খারাপ পথে চলত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নারী যে পাপের জীবনে ছিল, একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। সাহাবারা বিস্মিত হয়ে গেলেন। তাহারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটি কুকুরকে পানি দেওয়ার কারণে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ দয়াময়, মহা দয়ালু। তোমরা তার দয়ার পরিমাণ কল্পনাও করতে পারবে না। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, মানুষ তোমার ভুল দেখে, কিন্তু আল্লাহ তোমার হৃদয় দেখেন। মানুষ তোমাকে অতীত দিয়ে বিচার করে, কিন্তু আল্লাহ তোমাকে একটি ভালো কাজ দিয়ে জান্নাত দিতে পারেন। কতটা দয়া, কতটা রহমত তার, ভাবতেই কান্না চলে আসে। তাই অতীত যত অন্ধকার হোক, যত ভুলই থাকুক, একটা ছোট ভালো কাজ তোমার জীবনের পুরো পরিণতি বদলে দিতে পারে। আল্লাহ একটি কুকুরকে পানি দেওয়ার বিনিময়ে এক নারীর সব ভুল ক্ষমা করতে পারেন। তাহলে আপনার জন্য
আল্লাহর দয়া আরও কত বিস্তৃত হতে পারে কল্পনা করুন। তাই ফিরে আসুন পাপের পথ থেকে। একটি সৎ কাজ, একটি দয়া, একটি চোখের পানি হয়তো হয়ে যাবে আপনার জান্নাতের দরজা।